তিনি বলে যে তো সাধারণ পাগল না ভিআইপি পাগল, কথা ঠিক না বেঠি? মুসলমান বাজান আমার, একজন আর একজনের কাছে বলে চল যাই পাগল দেখতে। যে পাগলের কথা আবু জাহেল বলে, যে পাগলের কথা মক্কার সবচেয়ে বড় বড় লিডাররা বলে, সমস্ত মানুষ বলে বলে যায় আমার নবীর দিকে তাকাইয়া বলতে থাকে আরে কেমনে পাগল হয়, যাকে দেখে মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর আমার হাওয়া। কেমন পাগল, যে পাগলের কথা মক্কার লিডাররা বলে, তারা এটা আশ্চর্য হয়ে চলে গেল পাগল দেখার জন্য। যাওয়ার পর বলে পাগলের গায়ে না কালার চোখ থাকবে, পাগলের চুল গুলো লম্বা থাকবে, চেহারাটা থাকবে বিভিন্ন ভিন্ন রকম, তার চেহারা দেখতে ঘৃণা আসবে, কিন্তু কেমন পাগল তাকে দেখতে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর দেখা যায়। বলে আমার নবীর চাইতে সুন্দরতম মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই। হুজুরেরা বয়ান করে, আলেমরা বয়ান করে, সমস্ত নবীদের মধ্যে পুরুষদের মধ্যে সবচাইতে সুন্দর যিনি ছিলেন তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। বলে আজকে আমি এটার কিছু সুতায়ারি, ইউসুফ নবী আসলে সকলের মধ্যে সবার মধ্যে কি সুন্দর, কিন্তু আমার নবীকে কেন বলা হয় না? এই প্রতিযোগিতায় তাকে রাখা যাবে না, কারণ তিনি এতটাই সুন্দর ছিলেন পৃথিবীর কারোর সাথে তুলনা করা যাবে। বুঝাইতে পারলাম? ইউসুফ নবীর সাথে যদি কম বাইরে নেওয়া হয় তার মানে বোঝা যায় সমানে সমান, কিন্তু না, আমার নবী হচ্ছে 100 আর তারা হচ্ছে 0। বুঝাইতে পারলাম? এটা কিন্তু অসম্মান করে নেয় নবী ইউসুফকে, বলে জায়গা বুঝাইলাম, আমার নবীর গুরুত্ব বুঝাইলাম, তার সৌন্দর্য বুঝাইলাম। বুঝাইতে পারলাম? সমস্ত মানুষ বলে কেমন পাগল, তাকে দেখতে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলে নবীর কাছে যাইয়া তারা বলতেছে আসছিলাম পাগল দেখার জন্য, কিন্তু আপনার চেহারা দেখার পর, আপনার এই চেহারা দেখার পর মনে হয়েছে এই চেহারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই চেহারা কখনো মন মরা কথা বলতে পারে না, এই চেহারা কখনো দুঃখবাদীর চেহারা হতে পারে না। আপনি আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারা দেখিয়া এখন কাফেররা বলতেছে যে সরাইলাম যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তারপরেও কাজ হইতেছে না, মানুষ মুসলমানই হইতেছে। এখন নতুন করে বলতেছে কোনা এই কথায় আর কাজ হবে না, এখন নতুন স্লোগান কি, নতুন ডেলিভারি মারছে মুহাম্মদ জাদুঘর হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন বলতেছে কি হয়ে গেছে? জাদুঘর হয়ে গেছে। কেন জাদুঘর? জাদুঘর হইলে এমন মুহাম্মদের চোখে চোখে যে তাকাই, কি জাদু জানি করে সেই তার বাপদাদা দরবসাইরা দেখার নবরে নেই। সুবহানাল্লাহ। এই কথা সকলের মধ্যে ছড়াইয়া দিল। এখন জ্ঞানী যারা, জ্ঞানী তারা বলে আমাকে দেখেই জাদু করবে কেমনে? জাদু করলে তো কিছু না কিছু প্রয়োজন, প্রয়োজন না? প্রয়োজন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলার পরে তারা আটকায় রাখতে পারে নাই। নবীজি তেলাওয়াত করে তারা বলে জাদুকরের কথা তো এমন হতে পারে না, জাদুকরের কথা তো এমন হতে পারে না। নবীজি তেলাওয়াত করে, তারা তেলাওয়াত শুনে বলে পৃথিবীর কোন কবির ভাষা এমন হতে পারে না, অতএব এটা আসমানি কথা। আমরা বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এত বড় মানুষের আওয়াজ এমনি হইলে হয়? আপনাকে রাগ করছেন, রাগ করছেন কারা কারা হাত ওঠান? সবাই রাগ করছে? কামদাস আছে কাকায় কয় কি রাগ যদি না করে থাকেন, যদি রাগ করে থাকেন যে হুজুরের কথা শুনবো না, ঈমান চলে যাবে। বুঝাইতে পারলাম কথা? কি আমার কথা বলতেছি না আল্লাহর কথা? ঈমানদারের কাজ হচ্ছে কথাগুলো মন দিয়ে শোনা এবং মেনে নেওয়া।
বুঝাইতে পারলাম? তো সকলে একবার জোরে বল, কাকা আপনি আবার রাগ করেন না, আমি বুঝাই দিলাম আপনারটা ঠিক আছে, বুঝছি, মজা করছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। ভাই আপনারা কি জায়গা পান না? গেটের সামনের ভাই, যুবক ভাই, আরে আসেন, দোয়া করে দেবো না, বিয়ে শাদী তাড়াতাড়ি হয়ে যাবে। একবার ভালো করে দোয়া করে দেবো, আসেন। আসবেন না? বসেন, আছে আদব সুন্দর হোক, বসেন, পরে লাগলে আবার যায়েন মিস করতে আসলে। বন্ধুগণ আমার, দুইটা ঘটনা কথা বলে আমি সামনের দিকে যাই। 1 নাম্বার মুহাম্মদ পাগল হয়ে গেছে, 2 নাম্বার জাদুঘর হয়ে গেছে। এগুলো বলেও যখন থামায়া রাখতেছে না, এবার কাফেররা একটা কাফেলা বানাইলো। এটা আমি শানে নুজুল বলছি, সূরা কেন নাযিল হয়েছে। একটা কাফেলা বানাইলো, একটা গ্রুপ বানায়া, তো চলো মুহাম্মাদের কাছে যাই, গিয়া তার সাথে একটা সমঝোতায় চলে আসি। কিসে সমঝোতায় চলে আসি? নবীজির কাছে গেলেন, গিয়া বলেন, মুহাম্মদ কি তুমি কি চাও? মক্কার মধ্যে সবচেয়ে বেশি ধনী হতে চাইলে তোমাকে ধনী বানায় দেওয়া হবে। তুমি যদি চাও মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে, তাও করায় দেওয়া হবে। তুমি যা চাইবে, যদি বলো যে মক্কার লিডার বানায় দিতে, তাও তোমাকে বানিয়ে দেওয়া হবে। বিনিময়ে তুমি তোমার নতুন ধর্মের কথা বাদ দাও, আমাদের বাপদাদা ধর্মের কেন্দ্রচারী করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, চাচা গো, আসমানের চন্দ্রটাও যদি আমার হাতে এনে দেন, তারপরে আমি কথা থেকে একটু ইস্পা হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা বলার পর তারা এখন টিটকারি মস্করা করতেছে, বলতেছে, মুহাম্মদ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। নবীজি বললেন, কেমনে? নরম তবিয়তের মানুষ, কেমনে? বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি আসল রাস্তা থেকে চলে গেছো। আমার নবীজি মনে মনে একটু কষ্ট পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে বললেন, যাও আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল আসর নিয়ে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, কুরআনুল কারীম, গোটা কুরআনুল কারীমও যদি নাযিল না হইতো, শুধু সূরাতুল আসর নাযিল হইতো, এটাই উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তো সূরা ছোট, কিন্তু কথা অনেক, বুঝতে পারলাম। আসুন সামনের দিকে। নবীজির কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষতিগ্রস্ত আপনি না। নবী বললেন, তাহলে কারা? কই সূরা পড়েন, তাহলেই বুঝতে পারবেন ক্ষতিগ্রস্ত কারা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, ক্ষতিগ্রস্ত আপনি না। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তাহলে ক্ষতিগ্রস্ত কারা? কই সূরাটা যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে বুঝতে পারবেন ক্ষতিগ্রস্ত কারা। সুবহানাল্লাহ। আমার নবী তেলাওয়াত করতে শুরু করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ সময়ের কসম, মুসলমান বাজার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, সময়ের কসম। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফাতহুল মাজিদ, তাফসীরে বিজলালুল কুরআন সহ বিভিন্ন তাফসীরের মধ্যে এটা এমনভাবে লেখা হয়েছে যে আল্লাহ এত কিছু থাকতে কেন সময়ের কসম কাটলেন? কারণ আমার আল্লাহর কাছে সময় তো অনেক বড় দাম। জোরে বলেন মারহাবা। শুধু আমার আল্লাহর কাছে নয়, যারা জ্ঞানী, যারা বুঝে, এদের সকলের কাছে রে এই সময়টা অনেক দামি। জোরে বলেন মারহাবা। কেমন দামি, কেন দামি আমি আপনাদেরকে বোঝাই। আল্লাহ তাআলা সময়ের কসম কাটলেন। একদল মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ আসরের নামাজ থেকে নিয়ে মাগরিবের নামাজ, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত